আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। যাকাত কার্যক্রম ইসলামী অর্থনীতিতে ভূমিকা শীর্ষক আয়োজিত সেমিনারে উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, এবং উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন সাহেব। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ডক্টর মোহাম্মদ শহীদুল হক এবং জনাব মোহাম্মদ তৌহিদুল আনোয়ার সহ ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ডাইরেক্টর এবং দায়িত্বশীলবৃন্দ এবং চট্টগ্রামের গুণীজন এবং সম্মানিত ওলামায়ে কেরাম। আমি সংক্ষেপে জাকাতের কিছু গুরুত্ব নিয়ে এবং ইসলামী অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা ইনশাল্লাহ পেশ করব বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। যাকাত ইসলামের অন্যতম ভিত্তি। এটি শুধুমাত্র ধর্মীয় ইবাদত নয়, বরং এর মাধ্যমে ইসলামী অর্থনীতির ভিত্তি দৃঢ় করা হয়। হিজরি দ্বিতীয় বছরে কোরআন সুন্নাহ এবং হুকুমতের মাধ্যমে এটি ফরজ করা হয়েছিল। সাহাবীগণ যারা যাকাত আদায় বন্ধ করে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একমত হয়েছিলেন। কোরআনে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই পরকালে এবং তারা দুঃখিতও হবেন না। যাকাতের বিভিন্ন আবিধানিক অর্থ রয়েছে, তার মধ্যে রয়েছে পবিত্রতা, সম্পদ বৃদ্ধি, বরকত, প্রশংসা ইত্যাদি। এবং আমরা জানি যাকাত সাধারণত তিন প্রকার। একটি হলো যাকাতুন নফস, শরীরের যাকাত দেওয়া। এটা আমরা বিভিন্ন তাজকিয়ার মাধ্যমে দিই, অর্থাৎ শরীরকে নিজেকে কুফর, শিরিক, নিফাক, গুনাহ, খারাপ চরিত্র থেকে বিরত রাখার মাধ্যমে দিই। আরেকটা হলো যাকাতুল বদন, অর্থাৎ শরীরের জন্য বাৎসরিক একবার যাকাত দিতে হয়, যেটা আমরা যাকাতুল ফিতির হিসেবে আদায় করি রমজানের পরপর ঈদের দিন। আরেকটি হলো যাকাতুল আমওয়াল তথা সম্পদের যাকাত, যেটা আমাদের আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাকাত এর শরীয় অর্থ হলো যে তামলিকুল মাল মিন ফকিরিন মুসলিমিন গায়রি হাশিমিন ওয়ালা মাওলাহু বিশারতি কতিল মানফাতি আনিল মুমাল্লিকি মিন কুল্লি ওয়াজিহিন লিল্লাহি তাআলা। অর্থাৎ একজন মুসলিম ফকিরকে একটি নির্দিষ্ট সম্পদের মালিক বানানো। সে বনি হাশেম হতে পারবে না, তাদের মাওলা আজাদকৃত দাস হতে পারবে না, এবং নিঃস্বার্থে সেটা আদায় করতে হবে। মক্কাতে যাকাত ফরজ করা হয়েছিল অনির্দিষ্টভাবে, কিন্তু মদিনাতে এর নিসাব পরিমাণ ঠিক করা হয়েছে, কত হলে দিতে হবে। এবং যেমন বর্তমানের মধ্যে আমরা দেখতে পাই সাধারণত 52 তোলা যখন রূপা হয় বা রূপার মূল্য সমান কারো সম্পদ থাকে, সেখানে যাকাত খরচ হয়ে যায়। 52 তোলা রূপার মূল্য সাধারণত বর্তমান 18 ক্যারেট রূপার মূল্য হিসেবে 2,30,000 মতো হয়। যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত অস্বীকারীকে কিয়ামতের দিন গলায় হার পরিয়ে শাস্তি প্রদান করা হবে, এবং যাকাত অনাদায়কারী মৃত্যুর সময় সে আফসোস করবে যে হায়রে আমি কেন যাকাত আদায় করিনি। কারণ প্রত্যেক মানুষদেরকে মৃত্যুর সময়ের মধ্যে তার কৃত কর্মের ফলাফল প্রতিচ্ছবি আকারে পেশ করা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে গুরুত্ব দিয়ে নামাজের সাথে যাকাতকে আলোচনায় এনেছেন। কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো এবং জামাতের সহিত নামাজ আদায় করো। এখানে নামাজের কথার আলোচনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। শুধু এই আয়াত নয়, প্রায় 30-এর উপর আয়াতের মধ্যে আল্লাহ পাক একই সাথে নামাজের সাথে যাকাতকে এনেছেন, এটা বোঝানোর জন্য যে শারীরিক ইবাদতের মূল হলো নামাজ, শারীরিক ইবাদতের নেতা হলো নামাজ, আর্থিক ইবাদতের নেতা হলো যাকাত। ঈমানের পরে তাই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শারীরিক ইবাদতের মধ্যে নামাজের কথা জিজ্ঞেস করবেন এবং আর্থিক ইবাদতের মধ্যে যাকাতের কথা জিজ্ঞেস করবেন, কেননা যাকাত ইসলামের ভিত্তি। এবং যাকাতের সম্পদ, যাকাত যারা অস্বীকার করে তাদের ঈমান থাকে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন
জাকাতকে গুরুত্ব দেওয়ার জন্য নামাজের সাথে তিনি আলোচনার মধ্যে এনেছেন। এবং জাকাত যারা আদায় করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালের মধ্যে অনেক পুরস্কার রেখেছেন। কবরের মধ্যেও কিন্তু জাকাত মানুষদেরকে পাহারাদারি করবে, তার নামাজ তার মাথা দিয়ে পাহারাদারি করবে, এবং রোজা তাকে ডান পাশ দিয়ে পাহারাদারি করবে, আর জাকাত হলো বাম পাশ দিয়ে পাহারাদারি করবে। এভাবে যারা জাকাত আদায় করে তাদের তওবা দ্রুত আল্লাহ পাক কবুল করেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াখুযুস সাদাকাত। তারা কি জানে না আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং দান গ্রহণ করেন। অর্থাৎ দানের সাথে জাকাতের সাথে তওবা কবুলের একটা সম্পর্ক আল্লাহ পাক একসাথে আলোচনা করে সেটা বুঝিয়েছেন। জাকাত হলো নাজাতের পথ। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। সফলকাম মুমিনরা যারা নামাজের মধ্যে বিনয়ের সহিত আদায় করে অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকে এবং জাকাত প্রদান করে থাকে। তাই জাকাতদাতা পরকালের শাস্তি থেকে মুক্তি পাবে, কবর আযাব থেকে মুক্তি পাবে, এবং জাকাত আদায় করলে সে জান্নাতে প্রবেশ করবে। যারা জাকাত আদায় করবে প্রচণ্ড কিয়ামতের গরম থেকে তারা মুক্তি পাবে। এবং সাথে সাথে জাকাত দিলে অবশিষ্ট সম্পদে আরও 97% সম্পদে বৃদ্ধির কারণ হয় এবং সেগুলোকে আল্লাহ পাক পবিত্র করে ফেলেন। জাকাত ওয়াজিব হয় মুসলমানের উপর যদি বুদ্ধিমান হয় এবং স্বাধীন হয় এবং নিসাব পরিমাণ থাকে। নিসাব তথা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা বা 52 তোলা রূপার দাম যেই সময় যত হয়, বর্তমান 2,30,000। জাকাত সাধারণত ফরজ হয় চতুষ্পদ জন্তুতে, যা আমাদের দেশে খুবই একটু কম। এরকম জাকাত ফসলের উপর ফরজ হয়, যার ব্যবহারও আমাদের মধ্যে কম। বাকি 4টি বিষয়ের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি জাকাত ফরজ হয়, সেটা হলো স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার যে কোনো সম্পদ। তাহলে এইটার উপরে শতকরা 2.5 টাকা করে, 1025 টাকা করে, লাখে 2,500 টাকা করে, 1 কোটির মধ্যে 2.5 লক্ষ টাকা করে জাকাত দিতে হয়। কারো যদি শুধুমাত্র স্বর্ণ তাকে 7.5 ভরি হতে হবে, আর রূপা থাকলে 52, কিন্তু নগদ টাকা বা ব্যবসার যে কোনো সম্পদ থাকলে 52 তোলা রূপার দামের সাথে হিসাব করা হবে, যাতে গরিব মিসকিনদের লাভ হয়। এবং জাকাতের ব্যয়ের খাতগুলি মহান রব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে 8টি খাতের মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছেন। সেখানে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, অর্থাৎ সদকা হবে একমাত্র ফকিরদের জন্য আর মিসকিনদের জন্য। ফকিরত্ব হলো যার 2,30,000 মতো টাকা পয়সা নাই, কম আছে। আর মিসকিন হলো যে অর্থের ভিখারি, সকালে খাবার খেলে বিকালের জন্য থাকে না। ওয়ালা আমিলিনা আলাইহা, তৃতীয় হলো জাকাত দেওয়া যাবে, যারা জাকাত উসুলকারী অফিসার রয়েছে তাদেরকে বেতন দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, চতুর্থ হলো ওই সমস্ত মুসলিমকে জাকাত দেওয়া যাবে যাদেরকে জাকাত দিলে তারা ইসলামের দিকে আসতে পারে। ওফির রিকাব, এবং পঞ্চম হলো দাস দাসীকে মুক্তির জন্য, সেখানে এরকম কোনো গরিব যদি জেলখানায় পড়ে থাকে তাকে মুক্তির জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াল গারিবিন, এবং যে কোনো ঋণগ্রস্ত, ঋণ আদায়ের কোনো বিকল্প নেই, মাসিক ইনকাম খরচ হয়ে যায়, জমা থাকে না, তাকেও জাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধের জন্য। ওফি সাবিলিল্লাহ, এবং মুজাহিদদেরকে দেওয়া যাবে ওয়াবিনিস সাবিল। আর মুসাফির যদি তার বাসায় ঘরের মধ্যে সম্পদও থাকে কিন্তু সফরের মধ্যে সে অভাবের মধ্যে পড়ে গেছে, বাড়ি থেকে আনার জন্য কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই, তখন ওই ধরনের মুসাফিরদেরকেও সাময়িকভাবে জাকাত দেওয়া যাবে যাতে সে বাড়ি ফিরতে পারে। কিন্তু অমুসলিমদেরকে যারা দিলে ইসলামের দিকে আসবে না, বা যারা উপার্জনের সামর্থ্য আছে বা নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, বা যাদের দায়িত্ব আপনার তত্ত্বাবধানে রয়েছে, যেমন আপনার ছেলে মেয়ে, মা বাবা, দাদা দাদি ইত্যাদি, বিবি, বনি হাশেম, নিজের দাস দাসী, এদেরকে জাকাত দেওয়া যাবে না আজকে। এবং যেটা আমাদের সবচেয়ে মুখ্য বিষয়, যে জাকাত ইসলামী অর্থনীতিতে বিশাল একটি ভূমিকা রাখে। কারণ জাকাত সমাজের দারিদ্র্য বিমোচন করে, দাতার কৃপণতা দূর করে। জাকাতের কারণে সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হয় এবং জাকাত সমাজে রহমত নাজিল এবং বিনিয়োগ বৃদ্ধির কারণ হয়। জাকাত সমাজের
বৈষম্য দূর করে, অর্থনৈতিক ভ্রাতৃত্ব সৃষ্টি করে। জাকাত আদায় না করা সমাজে অকল্যাণ এবং অবতরণের কারণ হয়ে যায়। জাকাত আদায় করলে জাকাতদাতার অবশিষ্ট সম্পদ বৃদ্ধি হয়, মাল বৃদ্ধি হয় এবং আর্থিক ক্ষতি এবং বিপদ মুক্ত হয়। জাকাত মুসলিমদেরকে ইসলামী অর্থনীতির জ্ঞান ও ধর্মীয় পাণ্ডিত্য অর্জন করতে সাহায্য করে এবং জাকাত রহমতের বৃষ্টি নাজিল হয়। হাদিসের মধ্যে রয়েছে, যে সমাজের মধ্যে সঠিকভাবে জাকাত আদায় হবে না, সেই সমাজে রহমতের বৃষ্টি বন্ধ থাকবে। জাকাত মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে, একজন মুসলিমকে পরিপূর্ণ মুসলিম বানায়। জাকাতের মাধ্যমে সমাজ একটি পরিবারের মতো হয়ে যায়। শক্তিশালী দুর্বলদের সাহায্য করে, ধনী অভাবীর পাশে দাঁড়ায়। আজকে আমরা দেখি জাকাত সঠিকভাবে আদায় হয় না। বাংলাদেশে যদি সঠিকভাবে আদায় হয়, কমপক্ষে 1,00,000 কোটি টাকা জাকাত উত্তোলন হওয়ার কথা। প্রতি বছরে যদি এই পরিমাণ জাকাত উত্তোলন হয়, তাহলে 10 বছরে বাংলাদেশে কেউ গরিব থাকবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, শেষ জামানার মধ্যে মানুষের অভাব দূর হয়ে যাবে, জাকাত গ্রহণ করার মতো মানুষও থাকবে না। তারপরেও সেই সময়ের মধ্যে জাকাতের টাকা পৃথকভাবে রাখা এটা জরুরি। এবং জাকাত আর্থিক অপরাধ কমিয়ে দেয়, চুরি ডাকাতি ইত্যাদি কমিয়ে দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন জাকাতকে সামাজিক সংহতির একটি বিস্তৃত প্রবেশদ্বার হিসাবে করেছেন। এবং জাকাতের কারণে সমাজের রক্তপাত কমে। জাকাতের কারণে গরিবরা তাদের বিভিন্ন মেয়াদি ঋণগুলি পরিশোধ করতে পারে। জাকাত প্রদানকারীর করুণা সহানুভূতিশীল হওয়ার বহিঃপ্রকাশ পাওয়া যায়। এবং জাকাতের মাধ্যমে মানুষের যিনি দেন তিনিও আত্মার প্রশান্তি লাভ করেন, যারা পান তারাও আত্মার প্রশান্তি লাভ করেন। প্রকৃতপক্ষে জাকাত একটি মুসলমানদের সমাজকে মর্যাদা বৃদ্ধি করে এবং শক্তিশালী করে এবং সমাজের মধ্যে বিরক্তি, অভাব ইত্যাদি দূর করে দেয়। আর জাকাত যদি কেউ দান করে সঠিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন জাকাতের বরকতের কারণে। আর সরকারিভাবে এই জাকাত উত্তোলনের ব্যবস্থা করা হলে তখন 64 জেলার মধ্যে সমানভাবে সেই জাকাত বন্টন করার কারণে একটি সুষম বন্টন প্রতিষ্ঠা হয়। অনেকে মনে করেন যে সরকার কেন জাকাত আদায় করবে সরকারি পক্ষ থেকে, এটা ভুল কথা। বরং প্রকৃত যদি এখানে ইসলামী রাষ্ট্র হতো, তাহলে বরং তাদের উপর দায়িত্ব হতো জাকাত উসুল করা। কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা যদি ইসলাম হয়, তখন সেখানেও দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা, দ্বিতীয় দায়িত্ব হলো জাকাত প্রতিষ্ঠা করা। তাই সেই জন্য এটা রাষ্ট্রের দায়িত্ব হলো ইসলামী হোক অনিসলামিক হোক, গরিবদের জন্য জাকাতের সুষম বন্টনের ব্যবস্থা করা। এবং জাকাত দিলে এটার মাধ্যমে একটা মানুষের মধ্যে অপরাধ যেমন কমে, ধনীরাও সুন্দরভাবে তারা আরামে থাকতে পারে। এবং জাকাত হালাল উপার্জনকে উৎসাহিত করে, কারণ জাকাতের টাকা দিয়ে ক্ষুদ্র বিনিয়োগ হয়, ক্ষুদ্র ব্যবসা সৃষ্টি করে। এবং জাকাতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি হয়। আমাদের বাংলাদেশে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, সেখানে জাকাতের টাকার মাধ্যমে বিভিন্ন এতিমখানার মধ্যে সেগুলি খরচ করার একটা সুযোগ রয়েছে। তাই প্রকৃতপক্ষে জাকাত এটা হলো সাম্য প্রতিষ্ঠার চাবিকাঠি। তাই আসুন আমরা এই জাকাতকে রাষ্ট্রের প্রতিটা স্তরে, সমাজের প্রতিটা স্তরে আমরা প্রতিষ্ঠা করি। বরং ইসলামের প্রাথমিক যুগের মধ্যে একটি হলো আমওয়ালে জাহেরা, বাহ্যিক সম্পদ, গরু ছাগল মহিষ ইত্যাদি নিজে ব্যক্তিগতভাবে জাকাত দিলে এটা আদায় হতো না, বরং রাষ্ট্রকে দেওয়া এটা ওয়াজিব ছিল। কিন্তু টাকা পয়সা ব্যবসার সম্পদ এটা ঐচ্ছিক ছিল, কেউ কিছু রাষ্ট্রকে দিত আর কিছু নিজেরাই খরচ করত। তা আমাদের দেশের মধ্যে এই প্রাণীদের এটা তো বর্তমান না, এটা থাকলে কিন্তু ইসলামের আইন হলো এটা ব্যক্তিগতভাবে আদায় করতে পারবে না, রাষ্ট্রকে দিতে হবে, যেটা ইসলামের প্রাথমিক যুগের মধ্যে ছিল। তাই বর্তমান যেটা আছে এটা ঐচ্ছিকভাবে, যেমন আমাদের একটু ডাইরেক্টর মহোদয় বলেছেন, প্রায় আমাদের এখানে 90 লাখ মতো, প্রায় 1 কোটি কাছাকাছি প্রতি বছর চট্টগ্রাম বিভাগে জাকাত উত্তোলন হয়। তাই আমরা সামনে আরও যেন বেশি বেশি জাকাত উত্তোলন করতে পারি। আল্লাহ পাক আমাদের এই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলার দায়িত্বশীলকে তৌফিক দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের মূল প্রবন্ধ উপস্থাপককে। স্যার, ডিসি স্যারের সময় স্বল্পতার কারণে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের অনুমতিক্রমে স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
কিন্তু স্যারের অবগতির জন্য আরেকটি বিষয় জানিয়ে রাখছি। স্যার, আমাদের জেলা পর্যায়ে জাকাত কমিটি 13 সদস্য বিশিষ্ট এবং উপজেলা পর্যায়ে জাকাত কমিটি 9 সদস্য বিশিষ্ট। সেই জাকাত কমিটির মাধ্যমে আমরা জাকাত সংগ্রহ, জাকাত কার্যক্রম পরিচালনা এই কাজগুলো করে থাকি। স্যার, আয়কর আইনের 2023-এর 78 নম্বর ধারা অনুযায়ী আমরা জাকাত কার্যক্রমের যে আমরা অর্থ দিব, সেই অর্থ সম্পূর্ণ আয়কর মুক্ত থাকে। স্যার, অবগতির জন্য আরেকটি বিষয় জানাচ্ছি স্যার, আমরা যদি কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে যদি আমরা ওখানে লোকাল যে টেলিভিশন চ্যানেল আছে সেটার নিচে যদি আমরা স্টলের মাধ্যমে জাকাত কার্যক্রমের বিষয় সম্পর্কে একটু জনগণকে জানানো যেত, তাহলে আমাদের জন্য এই কার্যক্রমের প্রচারণাটা বেশ ভালো ত্বরান্বিত হতো। আর স্যার, এখানে আরেকটি বিষয় স্যার, এখানে সর্বোচ্চ জাকাতদাতা যিনি আছেন, সর্বোচ্চ জাকাতদাতা যিনি হবেন জেলা পর্যায়ে তিনি